নমস্কার বন্ধুরা, আজকে ঘরে বাইরের কুকিং ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে রান্নাঘরের একটি বিশেষ পদ কাচকি মাছের ঝাল। কাচকি মাছের জন্য প্রথমে যেটা রেডি করব সেটা হলো কুমড়ো। কুমড়োটাকে একটু লম্বা লম্বা করে আমি শেপ করে কেটে নিচ্ছি। যারা ভাবছেন লন্ডনে বসে কাচকি মাছ, তাদের বলি বন্ধুরা, বাংলাদেশি সবগুলোতে আমরা এই ধরনের বাংলাদেশি মাছগুলো পেয়ে থাকি। এবার আমি কিছুটা পেঁয়াজ লম্বা লম্বা ঝিরি করে কেটে নিলাম। তারপরে রসুনগুলিকে কুচি করে নিলাম। বেশ কিছুটাই রসুন নিতে হবে মাছটার জন্য। এবার টমেটোগুলোকে কেটে নিলাম কুচি কুচি করে। বেশ খানিকটা কাঁচা লঙ্কা, এটা স্বাদ অনুসারে আপনি নেবেন। আমি একটু কম ঝাল খাই বলে একটু কম কাঁচা লঙ্কা নিলাম, আপনি একটু বেশি করেও কাঁচা লঙ্কা নাও যেতে পারে। এবার কাঁচা মাছগুলোকে ধুয়ে তার মধ্যে সর্ষের তেল, তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কিছু বেসিক মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুলোকে অ্যাড করা যায়। কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা রসুন কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, এটাকে মাখিয়ে ম্যারিনেটেড করে রেখে দেব। তার মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল আগিয়ে দিয়েছি, চাইলে একটু স্বাদ অনুসারে নুন দিয়েও মেখে রাখতে পারেন। এবারে সর্ষের তেলের মধ্যে কালো জিরে, তারপর কুমড়ো, পেঁয়াজ, রসুন একে একে করে, তার সাথে টমেটো সব একে একে করে ছেড়ে দেওয়া হলো। হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে অর্ধেক ভাজি ভাজি করে রাখা যাবে। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা মাছগুলো, ম্যারিনেটেড মাছগুলো তার মধ্যে ছেড়ে দেব। তার মধ্যে একটু নাড়াচাড়া করে একটু কুক করে স্বাদ অনুসারে লবণ আর টমেটো কেচাপ আমি ইউজ করেছি, এটা অপশনাল, আপনার না প্রয়োজন হলে নাও ইউজ করতে পারেন। এখানে টমেটোগুলো একটু কম টক হয় বলে আমি টমেটো কেচাপ ইউজ করে থাকি জেনারেলি। আর একটুখানি ঝাল বাড়ানোর জন্য, টেস্ট এনহ্যান্সিংয়ের জন্য আমি একটু চিলি ফ্লেক্স ইউজ করেছি। তারপর স্বাদ অনুসারে লবণ। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রয়োজন মতন আর একটু লবণ যদি অ্যাড করা যেতে পারে করবেন। আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একটু নাড়িয়ে একটু মিশিয়ে আমরা এটাকে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য।
আমার বাড়িতেই কিছু ধনেপাতা ছিল, বাজারের ধনেপাতা আমার ছিল না, সেই জন্য ছোট ছোট ধনেপাতাগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার জিভে জল আনা কাচকি মাছের ঝাল গরম ভাতে অতুলনীয়।